মসজিদ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ও উত্তম স্থান। মসজিদে কাটানো প্রতিটি মুহূর্তকে সওয়াব হিসেবে গণ্য হয়। এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিদিন 5 বার নামাজ আদায়ের জন্য জড়ো হন। পবিত্র এই স্থানে নানা স্থাপত্যের কারুকাজ থাকে। তেমনি এক নজরকাড়া দৃষ্টিনন্দন মসজিদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর বায়তুল আজগর 7 গম্বুজ জামে মসজিদ। দেবিদ্বারের ঐতিহ্যের অনেকগুলা নিদর্শনের ভিতরে এটা একটা, এবং বাংলাদেশের ভিতরে সুন্দরতম 10টা মসজিদের ভিতরে এই মসজিদটা একটা। নির্মাণ শৈলীর দিক থেকে দেশের বিখ্যাত মসজিদগুলোর অন্যতম মসজিদ এটি। মসজিদের আশেপাশের সৌন্দর্য মানুষের মন কেড়ে নিবে সহজেই। নতুন পুরাতন নির্মাণ পদ্ধতির সংমিশ্রণ এবং অসংখ্য ক্যালিওগ্রাফিতে আঁকা ব্যতিক্রমধর্মী নির্মাণ শৈলীর 7 গম্বুজ মসজিদটি ধর্মপ্রাণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। 22 বছরের মধ্যে আমরা 18 বছর নামাজ পড়তেছি। ম্যাক্সিমাম আমি এই মসজিদে এসে নামাজ পড়ি। ভিতরে আবহাওয়া সুন্দর, মসজিদে দেখতে আমাকে অনেক ভালো লাগে। এই মসজিদের অপরূপ সৌন্দর্য দেখতে এখন ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। পাশের থানা মুরাদনগর থেকে আসলাম, এগুলির জন্য 3 বার এখানে আসলাম। বাচ্চা কাচ্চাও খুব আনন্দ করতেছে, দেখা খুব ভালো লাগতেছে। আর মানুষের তো অভাবে হয় না এখানে। আজকে কি বার? শুক্রবারে বলে আরো বেশি হয়। এই মসজিদের উপরে আলোকসজ্জায় বিভিন্ন রঙের বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে। মসজিদে লেখা আল্লাহ শব্দটি রাতের অন্ধকারে তারকার মতো জ্বলজ্বল করতে থাকে। অনেক দূর থেকে এই আলো দেখা যায়। মসজিদটির পশ্চিম পাশে দৃষ্টিনন্দিত একটি ফল ও ফুলের বাগান আছে। এছাড়াও রয়েছে বিশাল আকৃতির জলধারা। এর পাড়সহ চারদিক শ্বেত পাথরে মোড়ানো। দেশের বাইরে থেকে জিনিসপত্র এনেছিল 2001 সালে এটা কাজ শুরু করেছিল। এই মসজিদরা ক্যালিওগ্রাফিটা ব্যবহার করা হয়েছে, সেটা একটা মুঘল সাম্রাজ্যের একটা ঐতিহ্য আপনার ধারণ করে। ক্যালিওগ্রাফির দিকে নজর দিলে অবাক হতেই হয়। এখানে বাংলা ও আরবিতে ক্যালিওগ্রাফি রয়েছে। কারুকাজ ও নকশা শিল্পী মসজিদের ভেতরের মূল অংশে 5টি গম্বুজ আছে। তাতে সুন্দর করে লেখা হয়েছে আরবি অক্ষরে সূরা আর রহমান, আয়াতুল কুরসি ও চারকুল। মসজিদটির বাহিরের আবরণে বহু চাঁদ তারা আঁকা রয়েছে। মসজিদটিতে ইট, সিমেন্ট, বালির পাশাপাশি চীনামাটি ও টাইলস ব্যবহৃত হয়েছে। কারুকার্য করা হয়েছে মোঘল, তুর্কি ও পারস্যের সংমিশ্রণে। নিউজ ডেস্ক RTV।